গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত 2 বছর জুলাই-আগস্টে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুলি করে হত্যাসহ সহিংসতায় সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাসহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি প্রসিকিউটর কাছে মানবাধিকার অপরাধ সংগঠনের অভিযোগে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। তবে এসব ঘটনা যেসব অপরাধ হয়েছে সেগুলো গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে না বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই-আগস্টের আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তিনি মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলার তদন্ত শেষ হলো। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাজুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদনে আসা তথ্য ও অভিযোগ যাচাই বাছাই করে চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে তা দাখিল করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপরে শুরু হবে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। জুলাই-আগস্টে সংগঠনটি মানববিরোধী অপরাধে অভিযোগ গণহত্যার কোনো অভিযোগ আনা হয়নি বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গণহত্যার কোনো চার্জ বা অভিযোগ নেই। আন্তর্জাতিকভাবে যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে যেসব অপরাধ হয়েছে সেগুলো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা নয়। বাংলাদেশে যে ধরনের অপরাধ হয়েছে সেটি ম্যাস কিলিং বা ম্যাসকার হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে কিনা এমন প্রশ্নে তাজুল জানান, ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, গত রাতে মাত্র সংশোধনী এই আইনে এসেছে। এখন প্রাপ্ত তথ্য অনুযায়ী তদন্ত সংস্থা মনে করলে দলটির মানবতা বিরোধী অপরাধ করছে কিনা সে বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে। আইন অনুযায়ী তদন্তের ব্যবস্থা নেওয়া হবে। 2010 সালে 25শে মার্চ শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন মুক্তিযুদ্ধের সময় সংঘাতটি মানবতা বিরোধী অপরাধের বিচার করতেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। পরবর্তীতে 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আইনে সংশোধনী আনা হয়। এখনই এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদ শেষ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করা হচ্ছে। জুলাইয়ে সংগঠনটি মানবতা বিরোধী অপরাধের উস্কানিদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ আনা হয়েছে। তাজুল ইসলাম বলেন, তিনি শেখ হাসিনা এই মানবতা বিরোধী অপরাধের উস্কানি ও প্ররোচনা দিয়েছিলেন। 14ই জুলাই শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, রাজাকার এসব বলেছিলেন। এভাবে রাজাকার বলার মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তাজুল আরও বলেন, পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এসব সংগঠন সহযোগী বাহিনী অর্থাৎ অক্সিলারি ফোর্স হিসেবে রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে হত্যা করে, আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ করে। শেখ হাসিনার বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি দেওয়া, ষড়যন্ত্র ও সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।